আচ্ছা, এবার দেখো যদি আমরা ফোর্সটাকে সেকেন্ড বডিতে যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, কেস 2, F is applied to the lower body, ঠিক আছে, তাহলে এখান থেকে আবার আরও 4টে কন্ডিশন আমরা পেয়ে যাব। ফার্স্ট কন্ডিশন কি হতে পারে? when there is no friction, মানে যখন এ আর বি ব্লকের মধ্যে কোনো রকম কোনো ফ্রিকশন থাকবে না। ইনফ্যাক্ট বি আর ফ্লোরের মধ্যে কোনো ফ্রিকশন থাকছে না। এটা তোমার এ ব্লক, এটা তোমার বি ব্লক, এটা তোমার প্লেন, ঠিক আছে, এ ব্লক, বি ব্লক, প্লেন বা ফ্লোর, ঠিক আছে। তাহলে দেখো এখানে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে বি ব্লকের ওপরে, এ ব্লকের ওপরে কোনো, আচ্ছা এখানে এ ব্লকটা এখানে থাকবে না, হ্যাঁ, তাহলে এ ব্লকটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে। এ ব্লকটা ধরে নাও এখানে আছে। এবার ধরো বি ব্লকের ওপর তুমি ফোর্স এফ অ্যাপ্লাই করেছো, এবার বি ব্লকটা এগিয়ে যাবে আর এ ব্লকটা একই জায়গাতে স্থির থাকবে। কেন? তার কারণ ওর ওয়েটের জন্য, ঠিক আছে, বি ব্লকটা সরে যাবে। তাহলে অ্যাক্সেলারেশন অফ বি কী হয়ে যাবে? এফ বাই এম, অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ এ কী হয়ে যাবে? 0। তাহলে দেখো বি ব্লকটা যদি মুভ করে, ধরে নাও আগে যেটা ধরেছিলাম বি ব্লকের লেন্থ হচ্ছে এল, তাহলে এই ব্লকটা কতক্ষণ বাদে বি ব্লকের ওপর থেকে পড়ে যাবে? সে একই টি কষ্ট হয়ে যাবে √2, এখানে হবে ক্যাপিটাল এম এল বাই এফ, যেহেতু অ্যাক্সেলারেশনটা এখানে এফ বাই এম, ঠিক আছে। এবার কেস টু না, আমাদের সিচুয়েশন 2, কেস 2 সিচুয়েশন নাম্বার 2, ইফ ফ্রিকশন ইজ প্রেজেন্ট বিটুইন এ অ্যান্ড বি, এ আর বির মধ্যে ফ্রিকশন প্রেজেন্ট আছে। If friction is present between A and B and আচ্ছা এ আর বির মধ্যে লিমিটিং ফ্রিকশনটাকে আমরা কি ধরে নিয়েছিলাম আগের কেসে? এ আর বির মধ্যে লিমিটিং ফ্রিকশনটা ছিল এফ এল, ঠিক আছে। এবার দেখো এফ এল আছে, তার কিন্তু এখানে এ এর ওপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। আমরা এখানে এর ওপরে অ্যাপ্লাই হওয়া একটা সিউডো ফোর্স ধরে নেবো, ঠিক আছে, ধরে একটা সিউডো ফোর্স এর ওপরে অ্যাপ্লাই হচ্ছে। সেই সিউডো ফোর্সটা কী বলতো, কেন ধরছি একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? দেখো এটা কিন্তু এই জায়গাতে একটা ফিক্সড রয়েছে। এবার দেখো বিটা যখন মুভ করছে, এই বিটা যখন বি ব্লকটা যখন মুভ করছে, তখন এ ব্লকটা বলতে গেলে এদিকে মুভ করছে বা স্ট্যাটিক আছে, এটা ওর ওয়েটের জন্য। তো এইখানে আমরা ওটাকে আমরা সিউডো ফোর্স হিসেবে ধরে নেব, ঠিক আছে। তাহলে ধরে নেব যে যখন এফ ড্যাশ লেস দ্যান এফ এল, এফ এলটা কিন্তু লিমিটিং ফোর্স বিটুইন এ অ্যান্ড বি, অ্যান্ড এফ ড্যাশ কি? এফ ড্যাশ এ সিউডো ফোর্স অন বডি এ। এই সিউডো ফোর্সটা কে দিচ্ছে? বি দিচ্ছে, ঠিক আছে, কারণ ফ্রিকশন আছে তো, যেতে দিচ্ছে না, মানে বুঝতে পারলে তো। এটা ধরো বি ব্লক, এটা ধরো এ ব্লক, ঠিক আছে। এবার বি ব্লকটা এখানে আছে, ঠিক আছে, এবার বি ব্লকটা মুভ করছে, কিন্তু এ ব্লকটা তো তাহলে মানে এ ব্লকে যদি ফ্রিকশন ফোর্স থাকে তাহলে তো এ ব্লক তো এভাবে এগিয়ে যাবে নাকি ফ্রিকশন। তাহলে দেখো এটার কথা বলছে যে বি ব্লকটা এগিয়ে যাওয়ার জন্য বি আর এ ব্লকের মধ্যে ফ্রিকশন ফোর্সটা এ ব্লকটাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে কি হচ্ছে বলতে পারো যে এ ব্লকটার উপর ডেফিনেটলি একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। সেই ফোর্সটা কিন্তু এ ব্লকের উপর অ্যাপ্লাই হচ্ছে না, বি ব্লকের জন্য এ ব্লকে হচ্ছে, তার জন্য ওটাকে সিউডো ফোর্স বলছি। ওকে, তাহলে এফ ড্যাশ হলো। আর এফ এল, ধরো এই এফ এলটা কী হচ্ছে? এফ এল হচ্ছে লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন বিটুইন এ অ্যান্ড বি। ওকে, তাহলে যদি লিমিটিং ফ্রিকশনের থেকে সিউডো ফোর্সটা ছোট হয় তাহলে কি হবে? লিমিটিং ফ্রিকশনের থেকে ফোর্স অ্যাপ্লাইড ফোর্স ছোট হলেই কোনো বডি মুভ করবে না। তাহলে নাম্বার এ এর মধ্যে তুমি পাচ্ছ বোথ দ্য বডি উইল মুভ টুগেদার। ওকে, উইথ কমন অ্যাক্সেলারেশন।
কত হবে সেটা? এ ইকুয়ালস টু আগে যেটা ছিল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, রাইট? নেক্সট কী হতে পারে এই কন্ডিশনটা দেখি, এফ কি বলছে লেস দ্যান এফ এল, তাই তো? এটা কি ইমপ্লাই করে? এম এফ, আচ্ছা এখান থেকে আগে আমি এফ ড্যাশের ভ্যালুটা যদি বের করে নিই, এফ ড্যাশ কত হবে? সিউডো ফোর্স অন এ, এফ ড্যাশ কী হচ্ছে? এম এ, কারণ না মাস স্মল এম, এ ব্লকের মাস স্মল এম, তাহলে স্মল এম ইন্টু ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই এম প্লাস এম, রাইট? তাহলে দেখো এই কন্ডিশনে সেটা অ্যাপ্লাই করে দিচ্ছি যে এম এফ ডিভাইডেড বাই এম প্লাস এম লেস দ্যান এফ এল। এফ এলটা কার জন্য হচ্ছে? এ ব্লকের জন্য, তাহলে মিউ এস এম জি। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ? এম এম ক্যান্সেল আউট করে দাও, তাহলে দেখো এফ লেস দ্যান মিউ এস স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে দেখো বোথ দ্য বডি উইল মুভ ইন দ্য অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম হোয়েন দিস কন্ডিশন হোল্ডস ট্রু। ঠিক আছে, যখন এই কন্ডিশনটা হোল্ড করবে তখন এটা হবে, তা নাহলে কিন্তু হবে না। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড সিচুয়েশন। নেক্সট থার্ড সিচুয়েশন কী হবে? যখন এফ ড্যাশ ইজ গ্রেটার দ্যান এফ এল, তাই তো? বা ক্যাপিটাল, ধরো এফ গ্রেটার দ্যান এফ এল ড্যাশ। এফ এল ড্যাশটা কি? এফ এল ড্যাশ ইকুয়ালস টু মিউ এস এম জি, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন বিটুইন এ অ্যান্ড বি। যদি অ্যাপ্লাইড ফোর্সটা এ আর বি লিমিটিং ফ্রিকশন ফোর্সের থেকে বেশি হয়, আচ্ছা এখানে ড্যাশ দিলাম কেন? লিমিটিং ফ্রিকশনটা তো এফ এল ছিল, তাই না? সরি এফ এল ড্যাশ, তাই তো? যদি এটা হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে বডিটা মুভ করবে, রাইট? তাহলে এটার জন্য আমি যে এফবিডি পাবো সেই এফবিডি দুটো ড্র করে নিই। এটা হচ্ছে ধরো এ ব্লক, এ ব্লকের জন্য এফবিডি, এটা বি ব্লকের জন্য এ, এটা হচ্ছে তোমার বি। দেখো বি ব্লকের জন্য এদিকে অ্যাপ্লাই হচ্ছে তোমার ক্যাপিটাল এফ, এদিকে অ্যাপ্লাই হচ্ছে তোমার এ বরাবর এফ কে, আর এদিকে তোমার মুভ করবে এম ইন্টু এ বি। তাহলে ইকুয়েশন অফ ফোর্স তুমি কি লিখতে পারো? এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু এম ইন্টু এ বি। তাহলে অ্যাক্সেলারেশন অফ বি কি পাচ্ছ? এফ মাইনাস এফ কে বাই ক্যাপিটাল এম। দেখো এইটা কিন্তু আগের মতো ইকুয়েশনটাই বেরোবে, আলাদা কিচ্ছু তুমি দেখতে পাবে না। এফ কে ভ্যালু তুমি বসিয়ে দাও, এ বি ইকুয়ালস টু ক্যাপিটাল এফ মাইনাস মিউ এস এম জি বাই ক্যাপিটাল এম। এটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন অফ বি। আর এবার এ ব্লকের দিকে আসো, দেখো এফ কে এদিকে অ্যাপ্লাই হলে এ ব্লকের জন্য এফ কেটা এদিকে অ্যাপ্লাই হবে, রাইট? তাহলে আর অ্যাক্সেলারেশনটা ও এদিকেই হচ্ছে এম ইন্টু অ্যাক্সেলারেশন অফ এ, রাইট? তাহলে দেখো এখানে ইকুয়েশন অফ ফোর্স হবে এফ কে ইকুয়ালস টু ডাইরেক্ট এম ইন্টু অ্যাক্সেলারেশন অফ এ। তাহলে তুমি অ্যাক্সেলারেশন অফ এ কী পাচ্ছ? এফ কে বাই এম, রাইট? এফ কে মানে কি? মিউ এস এম জি বাই এম। তাহলে এম এম কেটে যাচ্ছে, কত হচ্ছে? অ্যাক্সেলারেশন অফ এ ইকুয়ালস টু মিউ এস টাইম জি, রাইট? তো এটা হচ্ছে আমাদের থার্ড সিচুয়েশন, ওকে? এবার দেখো ফোর্থ সিচুয়েশন কীরকম হতে পারে। যখন বি আর ফ্লো এদের মধ্যে ফ্রিকশন ফোর্স থাকবে। ইফ friction is present between B and floor, ঠিক আছে? এবার বি আর ফ্লোরের মধ্যে যে ফ্রিকশন ফোর্সটা আছে তার লিমিটিং ফ্রিকশন ভ্যালুটাকে আমি ধরে নেব, ধরো এফ অ্যাপ্লাইড ফোর্স ইজ গ্রেটার দ্যান এফ এল ডবল ড্যাশ, ঠিক আছে? এফ এল ড্যাশটা কিন্তু আমরা কি ধরেছিলাম কেস ওয়ানে, তোমরা যদি কেস ওয়ানের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবে এফ এল ড্যাশ আমি ধরেছিলাম এই নাম্বার 4 কেস ওয়ানের এফ এল ড্যাশটা আমি ধরেছিলাম লিমিটিং ফ্রিকশন বিটুইন বি অ্যান্ড ফ্লো ফার্স্ট কেস, আর এটা যেহেতু কেস 2 তার জন্য এফ এল ডবল ড্যাশ ধরছি, রাইট? তাহলে
এফ এল ডবল ড্যাশটা কি, মিউ এস ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি, মানে কি এটার লিমিটিং ফ্রিকশন বিটুইন বডি বি অ্যান্ড ফ্লোর, যখন বি ব্লকের উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার ব্লক মানে এক্ষেত্রে বি ব্লকটা কখন মুভ করবে, যখন লিমিটিং ফ্রিকশন ফোর্স এফ ডবল ড্যাশের থেকে বেশি অ্যাপ্লাইড ফোর্সটা হবে, মানে যখন এফ ইজ গ্রেটার দ্যান এফ এল ডবল ড্যাশ হবে, তাই না? তা নাহলে তো হচ্ছে না। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে এক্ষেত্রে আমার অ্যাক্সেলারেশন কী হবে। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু লব্ধি বলটা হচ্ছে বা রেজাল্ট্যান্ট ফোর্স হচ্ছে এফ মাইনাস এফ এল ডবল ড্যাশ, তাই না? এইটাই তুমি ইকুয়েশন নাম্বার 3-তে বসিয়ে দাও। ইকুয়েশন নাম্বার 3টা আছে, আগে বলেছিল, এখানে বসিয়ে দাও, ঠিক আছে? এফ এর জায়গায় তুমি পেয়ে যাবে বি এর ভ্যালুটা। তাহলে কত হচ্ছে ধরো, এখানে হয়ে যাবে এফ মাইনাস এফ এল ডবল ড্যাশ মাইনাস এফ কে ইকুয়ালস টু ক্যাপিটাল এম ইন্টু এ বি। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন অফ পি কী হচ্ছে, এফ মাইনাস এফ এল ডবল ড্যাশ মাইনাস এফ কে হোল ডিভাইডেড বাই এম। এবার এফ এল ডবল ড্যাশের ভ্যালু কত, মিউ এস ইন্টু এম প্লাস এম ইন্টু জি, আর এফ কে এর ভ্যালু কত, মিউ এস এম জি, তাই তো? সেগুলো সব বসিয়ে দাও, সেগুলো বসিয়ে দেবে। তাহলে এখানে অ্যাক্সেলারেশন অফ পি কী হচ্ছে, এফ মাইনাস মিউ এস ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি মাইনাস মিউ এস স্মল এম জি ডিভাইডেড বাই এম। এটা ক্যালকুলেট করে দেবে কী হয়, সেটা মুখস্থ করার দরকার নেই, আমি খালি দেখালাম কী করে করতে হচ্ছে। ওকে, আর একটা কী আছে, এফ এর ভ্যালুটা, এফ এর ভ্যালুটা আর কোথাও বসছে না, ওখানে এফ কে এর ভ্যালু বসছে অ্যাক্সেলারেশন অফ এর জায়গায়, তাই না? এখানে এফ কে এর ভ্যালু বসছে। তো এটা ছিল 4টে কেস। তুমি যাবতীয় যা প্রবলেম দেখবে এই 4টে কেসেরই দেখবে সারাউন্ডিংস করছে। ওকে, তো এই 4টে কেসে তুমি বুঝে যাও যে কীভাবে করলাম। আই হোপ যে তোমাদের ওরকম ব্লকের কোনো প্রবলেম অসুবিধা হবে। তো চলো, টাটা।